প্রতিটি মানুষের চিন্তা চেতনার জায়গা ভিন্ন ভিন্ন, আর তাই তাদের সফলতাও ভিন্ন ভিন্ন। কিন্তু সফলতা পেতে গেলে একটা জিনিস কিন্তু করতেই হবে, তাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, নিষ্ঠাবান হতে হবে এবং স্বপ্ন দেখতে হবে, স্বপ্নের পথ ধরে এগোতে হবে। যত প্রতিবন্ধকতাই আসুক না কেন, সামনের দিকে এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে। দর্শক, এমন 4 জন প্রতিভাবান নারী যারা তাদের সাফল্যের পথে এগিয়ে গেছেন সুন্দরভাবে, দৃঢ়ভাবে। ডেকে নিচ্ছি, তারা খেলবেন এবং জিতে নিয়ে যাবেন কিউট আজকের এই মঞ্চ থেকে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। ডেকে নিচ্ছি 4 জনকে, রেবেকা, জবা, সীমা এবং দিনাকে। কেমন আছেন আপনারা? ভালো, আলহামদুলিল্লাহ। আমি সবার সাথে একটু একটু করে কথা বলবো, তারপরে পুরো অনুষ্ঠানটা সম্পর্কে আমি জানিয়ে দেব। প্রথমে রেবেকার কাছে জানতে চাই, দেশের বাড়ি কোথায়, ছোটবেলা থেকে কি স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নের পথ ধরে হাঁটছেন কিনা? আমি রেবেকা সুলতানা, আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী, আমার জন্ম সাভারে। আর ছোটোবেলা থেকে অনেক ধরনের স্বপ্ন দেখতাম, কখনো ডাক্তার হব, কখনো ইঞ্জিনিয়ার হব। যখন দেখতাম যে বিমান যাচ্ছে তখন মনে হচ্ছে যে পাইলট হব, মানে স্বপ্নের শেষ নাই। তারপরে এখন টিচিং প্রফেশনে আছি। এরপরে জবার কাছে চলে যাচ্ছি, ঠিক একইভাবে দেশের বাড়ি কোথায়, আপনি কোন পেশায় আছেন নিয়োজিত এবং যে পথ ধরে চলছেন সেটা ছোটোবেলায় স্বপ্ন দেখতেন কিনা? ধন্যবাদ। আমি জবা চক্রবর্তী, আমি ফেনী সাউথ ইস্ট ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক হিসেবে নিয়োজিত আছি, আর আমার বাড়ি চট্টগ্রাম। আসলে ছোটোবেলায় ডাক্তার হওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু হয়ে ওঠেনি। কিন্তু এখন আমি ইংরেজি টিচার হিসাবে যতটুকু মনে করি নিজের পেশাটাকে দায়িত্ব সহকারে গ্রহণ করেছি, আর চেষ্টা থাকবে যতদিন বেঁচে থাকবো এই পেশায় থাকবো, নিজেকে যেন একজন আদর্শ শিক্ষক হিসেবে গড়ে তুলতে পারি। বা চমৎকার। এবার সীমার কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি শাহিদা আমিন সীমা। আমি পেশায় একজন মেকআপ আর্টিস্ট, তারপরে ই-কমার্স প্ল্যাটফর্মের একজন ওনার আমি। তো ইচ্ছা ছিল, জীবনের স্বপ্ন ছিল একজন অ্যাডভোকেট হব, তো সেটা তো হয়ে ওঠে নাই। এখন যেটা নিয়ে আছি সেটাকে বেশি প্রাধান্য দিচ্ছি, সেটাকে এক্সিকিউট করাটাই হলো মেন উদ্দেশ্য এখন। এবার ঠিক তেমনিভাবে দিনা আপনার কাছে আসছি। ওয়ালাইকুম আসসালাম। আমি ডক্টর দিনা লুৎফা, আমার হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ, কিন্তু আমি বাইবর্ন ঢাকায় সেটেলার। যেহেতু আমি পেশায় ডক্টর, তবে আমার স্বপ্ন ডক্টর হওয়া ছিল না, আমার স্বপ্ন ছিল আমি একজন সঙ্গীত শিল্পী হব। আচ্ছা, যদিও সেটা হয়ে ওঠে নাই। আমরা অনেক অনেক কথা বলবো আরও। পুরো অনুষ্ঠানটা সম্পর্কে একটু বলে নেই। আমাদের পুরো অনুষ্ঠানে 4টা রাউন্ড আছে, প্রতি রাউন্ডে আপনারা অর্জন করতে পারবেন পয়েন্টস কিউট আজকের অনন্যা হবার জন্যে। প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে শুধু অর্জন করতে পারবেন কিউটের সৌজন্যে অনেক অনেক গিফটস। তো তাড়াতাড়ি চলে যাব আমরা খেলায়, কিন্তু তার আগে চলুন এক নজরে দেখে নিন কি কি গিফটস আছে কিউটের সৌজন্য আপনাদের জন্য। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল, দধি মেকার, প্রেশার কুকার, বোল সেট, ফ্রাই প্যান, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম গিফটগুলো। এবার শুরু করি তাহলে রাউন্ড, আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পুরস্কার কিউটের সৌজন্যে। সেই পুরস্কারগুলো তো আমরা দেখে নিলাম, কিন্তু এখন কি খেলবো? একটা জারের ভেতরে অনেকগুলো বল আছে, সাইডে একটা ঝুড়ি রাখা আছে। শুধু বল না, ওটার ভিতরে ছোট সাইজের বল আছে, বড় সাইজের বল আছে। ওটার ভেতরে লুকিয়ে আছে একটা ছোট্ট পুতুল এবং অনেকগুলো ফুল। চোখ বেঁধে দেব, চোখ বাঁধবার পর বেছে তুলতে হবে জিনিসগুলো। শুধু বেছে তোলা না, যদি ওপর থেকে বলগুলো নিয়ে এসে ঝুড়িতে রাখা হয় সেখানেও পয়েন্ট আছে, মানে প্রতি পদে পদে আমাদের পয়েন্ট। ছোট বলগুলো হলে 1 পয়েন্ট, বড় বলগুলো হলে 2 পয়েন্ট। যদি ফুল তুলতে পারেন তাহলে 5 পয়েন্ট। আর ওই যে একটা পুতুল লুকিয়ে আছে, সেই পুতুলটা যদি তুলতে পারেন তাহলে 15 পয়েন্ট। সময়টা হলো 20 সেকেন্ড। 20 সেকেন্ড সময়ের ভিতরে যে কটা জিনিস তুলে আনা যাবে
প্রথমে রেবেকা চলে আসেন। Your time starts now. 20 সেকেন্ড সময়ের ভিতরে যা যা নিতে পারবেন একটা একটা করে তুলতে হবে। Time's up. এটা আমি নেব 2 2 4 5 5 10 কত হলো 14 পয়েন্ট। এবার জবা চলে আসেন। Your time starts now. একটা একটা করে জিনিস নিতে হবে। Time's up. 8 পয়েন্ট। 8 পয়েন্ট জবা আপনার স্কোর বোর্ডে যুক্ত হলো। চলে যান জায়গায়। এবার সীমা চলে আসেন। Your time starts now. Time's up. পুতুলটা পেয়েছেন, তার মানে 15 পয়েন্ট। 15 আর 5 20 আর 5 25 আর 1 2 3 4 5 5 দুগুণে 10 25 আর 10 35 পয়েন্ট। সীমা স্কোর বোর্ডে যুক্ত হলো 35 পয়েন্ট। চলে যান সীমা। এবার দিনা চলে আসেন। Your time starts now. Time's up. 15 পয়েন্ট। 1 2 3 4 5 6 7 14 15 আর 14 29 29 পয়েন্ট দিনা স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। চলে যান জায়গায়। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। রেবেকা 14, জবা 8, সীমা 35, দিনা 29। নাম্বার পেয়ে গেছি হাতে, সেই নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবো পুরস্কারগুলো। কিউটের সৌজন্যে আজকে এই রাউন্ডে কি কি পুরস্কার আছে আবারও এক নজরে দেখে নিই। কিউটের সৌজন্যে এই রাউন্ডে আছে ইলেকট্রিক আয়রন, আছে হেয়ার ড্রায়ার, দধি মেকার এবং কারি বোল। খুব সহজেই পেয়ে যাওয়া যাবে। নাম্বার যিনি আগে পেয়েছেন বেছে নিতে পারবেন তিনি সবার আগে। সীমা কোনটা চাই? হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার হয়ে গেল কিউটের সৌজন্যে। সীমা আপনার। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবেন দিনা। কারিবল। কারি বোল হয়ে গেল দিনা আপনার কিউটের সৌজন্যে। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবেন রেবেকা। রেবেকা কি চাই? দধি মেকার। দধি মেকার হয়ে গেল রেবেকা আপনার কিউটের সৌজন্যে। আর জবা আপনার জন্য রয়ে গেল আয়রন। ইলেকট্রিক আয়রন হয়ে গেল জবা আপনার কিউটের সৌজন্যে। আমাদের এই কিউট আজকের অনন্যার মঞ্চ থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস, সবচেয়ে ইন্টারেস্টিং। চলে যাব তাড়াতাড়ি পরের রাউন্ডে। আমরা চলে যাই পরের রাউন্ডে। আমাদের পরের রাউন্ড গান বিষয়ক রাউন্ড, গুনগুন রাউন্ড। প্রতি পর্বে একজন করে শিল্পী থাকেন, তিনি তার পছন্দ মতো আপনাদের প্রত্যেকের জন্য একটা করে ধাঁধা দেবেন। সেটা অবশ্যই গান বিষয়ক। সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট, আর ভুল উত্তর হলে না দিতে পারলে বাকি আর যা কিছু তার জন্যে 5 মাইনাস। খুব সাবধানে খেলতে হবে।
এবং এটা যেহেতু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রাউন্ড, আমি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে একটু একটু করে কথা বলবো। প্রথমে আসবো দিনার কাছে। দিনা, কে এসেছেন আপনার সাথে? এবং আমার মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন লাগছে দিনাকে এখানে দেখে? অনেক ভালো লাগছে, মেয়ে তো। তার যদি আমি বলি যে গুণ তো অবশ্যই তার আছে, অন্য আর 10টা মানুষ থেকে সে ভিন্ন, সেটা তো আপনার কাছে অবশ্যই, কিন্তু সেই স্পেশাল গুণটা কি আমরা হয়তো অনেকেই জানি না, সেটা যদি একটু বলেন। আমার মেয়ে, সেই জন্য আমি বলতে পারছি যে আমার মেয়ে এখনও, ওর মেয়ে অনেক বড় হয়ে গেছে, বা ও এখন একজনের ঘরণী, ওর সংসার আছে, সব কিছুই ওর আলাদা আছে, কিন্তু তারপরে ও যদি কোথাও যায় তো আমার কাছে আসবে, মা আমি কোন জামাটা পরবো, মা আমি কোন কানের দুলটা পরবো, মা আমি কি পরবো, আমি যা বলে দিই ওগুলাই সে পরে। আমি যদি এখন বলি যে তার একটা গুণ, ছোট মানে গুণ তো বললেন, দোষ একটা, যে একটা দোষ মানে আমরা জানি না এরকম কোনো দোষ? যে ও একসময় খুব ভালো গান গাইতো, হঠাৎ করেই গানটা ছেড়ে দিছে, এটাই আমার কাছে ভালো লাগে না, এটাই আমার কাছে মনে হয় ওর একটা দোষ। এবার একটু কথা বলবো মেয়ের সাথে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন আন্টি? আমি ভালো আছি। আম্মুকে এখানে দেখে কেমন লাগছে? অসম্ভব ভালো লাগছে, আমার আম্মুকে আজকে স্পেশালি অনেক সুন্দর লাগছে। তাই না? জি খুব প্রিটি লাগছে না? জি। আম্মু বলছিল যে আমি গানের শিল্পী হতে পারিনি, কিন্তু আমার মেয়েকে আমি চাই অনেক বড় গানের শিল্পী হোক। তুমি কি আমাদের জন্য কয়েকটা লাইন গেয়ে শোনাবে? ভুলিতে পারি না তারে, ভোলা যায় না, বারে বারে মনে পড়ে, কেন জানি না, ভুলিতে পারি না তারে, ভোলা যায় না, বারে বারে মনে পড়ে, কেন জানি না। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর গলা, খুব সুন্দর। এবার সীমার কাছে যাই। কে এসেছে সাথে? আমার সাথে এসেছে আমার বোন কাম বান্ধবী। সীমাকে এখানে দেখে কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে, যেহেতু আমার বড় বোনের মতো উনি, আর ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। আর সবচেয়ে বড় কথা, ওনার খুব বড় একটা গুণ, উনি সবাইকে খুব আপন করে নেয়, খুব শীঘ্রই খুব আপন করে নেয়। এটা আমার দেখে খুবই ভালো লাগছে। আমি কিছুদিন হয়েছে জয়েন করেছি ওনাদের গ্রুপটায়, কিন্তু অল্পতেই ওনারা আমাকে এত আপন করে নিয়েছে, আমি আসলে বিশ্বাস করতে পারি নাই যে মানুষ এত আপন করে নিতে পারে তাড়াতাড়ি। বুঝতে পেরেছি। এবার একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু নামটা বলবেন? আমি সালমা আক্তার। সালমা। সীমার সাথে কত বছর ধরে মানে সম্পৃক্ততা? তার আগে একটু পরিচয় দিই, আমি একজন উদ্যোক্তা, আমার আপু একজন উদ্যোক্তা, আমার দুই পাশে দুই বসে আছে, ওনারা উদ্যোক্তা, আমরা নারী উদ্যোক্তা। তো আপুর সাথে সেইভাবে আমার পরিচয়টা, আমি একটা উদ্যোক্তাদের মেলায় গিয়েছিলাম, তখন আপুর সাথে আমার 2 বছর আগে আপুর সাথে আমার প্রথম দেখা। আমার খুদে ভাত খেয়েছিলেন, আমি খাবার নিয়ে কাজ করি, তো সেই থেকে আপুর সাথে আমার কথা বলা, আর প্রথম দেখা একটা ভালো লাগার ব্যাপার আছে না, তো আপুর প্রতি আমার ওই ধরনের একটা সফট একটা ইয়ে হয়েছে, যা খুব নরম মনের একটা মানুষ আর সবার সাথে মিশে যায়। তো ওইভাবেই তো মাঝখানে কিছুদিন একটু আমাদের দেখা সাক্ষাৎ কম হয়েছে, পরে আবার বছরখানেক হয় আমি আপুর গ্রুপে আছি, আপুর সাথে দায়িত্বে আছি, আপুর সব কাজকর্ম সব কিছুতেই আপুর সাথে একদম ছোটো বোনের মতো আছি, সব কিছুতেই আর কি। ভালো লাগে আপুকে আমার অনেক। সীমার গুণগুলো তো বললেন, দোষ কি একটা দুটো চোখে পড়েছে কখনো? হ্যাঁ, দোষ তো আছেই। এই যে দোষ হচ্ছে আপু অনেক বেশি ভালোবাসে আমাদেরকে। এই তো। এবার জবার কাছে যাই। জবা, সাথে কে এসেছে? আসলে আমার বাচ্চাদের আসার খুব ইচ্ছে ছিল, এখন বার্ষিক পরীক্ষা চলছে, আজকেও ছিল, আগামীকালও আছে, যার ফলে ওরা আসতে পারে নাই। তো মানে ওদেরকে ভীষণ মিস করছে, ওরা বলছে মামুনি নিয়ে চলো, আমি বলছি না, পরীক্ষা তো না দিলে হয় না, এই জন্য আর ওরা কেউ আসতে পারেনি। ওদের জন্য এই ক্যামেরা কি, ওদের জন্য যদি কিছু বলবার থাকে বলে দেন। পূর্ণতা, প্রাচুর্য, মামুনি তোমাদের ভীষণ মিস করছি, তোমরা খুব ভালো থেকো, আগামীকাল দেখা হবে তোমাদের সাথে, ভালো থেকো। ওকে, এবার রেবেকার কাছে যাচ্ছি। রেবেকা কে সাথে এসেছে একটু যদি বলা হয়? আমার মেয়ে এবং আমার ছোট বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। রেবেকাকে এখানে দেখে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, সেখানে আসছে, আমার তো খুবই ভালো লাগছে আপুকে দেখে। আমাদের এই প্ল্যাটফর্মটা নিয়ে যদি কিছু বলেন। এই প্ল্যাটফর্মটা আসলে আমার ভীষণ ভালো লাগে, আমাদের নারীদের জন্য যে কোনো প্রোগ্রামটাই আমাদের জন্য স্পেশাল। আর আজকের অনন্যা তো আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ এই প্রোগ্রামে আমিও অংশগ্রহণ করার সৌভাগ্য আমার হয়েছে, যেটা আমার আসলে বলার অপেক্ষা রাখে না যে আমি এত প্ল্যাটফর্মটা এতই পছন্দ করি। ধন্যবাদ। আমরা খেলায় চলে যাই, ডেকে নিচ্ছি আজকের অতিথি শিল্পীকে, যে আপনাদের জন্যে ধাঁধাগুলো দেবেন। ডেকে নিচ্ছি আজকের শিল্পী তরিক মৃধাকে। কি অবস্থা? কেমন আছো? খুবই ভালো আছি। মানে তুই তো জানিস যে আমি গানের পাগল, গানের এই রাউন্ডটা আমার অনেক পছন্দের। আমারও এই রাউন্ডে আসার জন্য সবসময় ব্যাকুল হয়ে থাকি, তাই না? আমার খুব ভালো লাগে। তো আজকে যে আপুরা আছেন তাদের জন্য কি কি গান তুমি নিয়ে এসেছো? আপুরা কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে সালাম। আমি আপনাদের জন্য খুব সহজ সহজ গান করব, যেটা আপনারা সবাই জানেন। আর খেলার নিয়মটা হচ্ছে আমি একটা অংশ গাইবো, গানের মাঝখান থেকে গাইবো। ধরুন আপনাদের শুরুটা করতে হবে, যেখানে আমি ছেড়ে দিব। আমার মনে হয় আপনারা সবাই পারবেন, একদম সহজভাবেই করব। তাহলে আমি প্রথমে কি দিনা আপুর জন্য শুরু করব। যেদিকে তাকাই, যেখানে চোখ যায়, সেখানে দেখি তোমার লুকোচুরি মন, লুকোচুরি সুখ, লুকিয়ে রয় ভাবনা। যেন অন্যরকম এক ভালোবাসাতে ডুবে আছি, তুমি কাছে আসাতে। মন যেন উদাস কবি, ভালো লাগে রাত, ভালো লাগে চাঁদ, ভালো লাগে রে সবই। ওই 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 ভালো লাগে ফুল, কিছু কিছু ভুল, ভালো লাগে রে সবই। আমার মাঝে নেই এখন আমি, স্বপ্নের সিঁড়ি বেয়ে স্বর্গে নামি। যেন অন্যরকম এক ভালোবাসাতে ডুবে আছি, তুমি কাছে আসাতে। মন যেন উদাস কবি, ভালো লাগে রাত, ভালো লাগে চাঁদ, ভালো লাগে রে সবই। ওই 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 ভালো লাগে ফুল, কিছু কিছু ভুল, ভালো লাগে রে সবই। থ্যাংক ইউ। এবার সীমার জন্য। এবার সীমা আপুর জন্য, সীমা আপুর জন্য এরকম একটি গান করছি, আশা করি আপনিও পারবেন। তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্ত, তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্ত। ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্ত। ও তোমায় কত ভালোবাসি, বোঝাবো বোঝাবো কেমনে। আমার বুকের মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। তোমার বুকের মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে আমাকে রেখো, আর কোথাও যাব না জীবনে। আমার বুকের মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে।
চমৎকার। 10 পয়েন্ট সীমা আপনার স্কোরবোর্ডে যুক্ত হলো। এবার জবার জন্য। এবার জবা আপুর জন্য খুব সুন্দর নাম আপুর, ফুলের নাম জবা ফুল, আমার খুব ফেভারিট একটি ফুল। ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না। ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসলেই ঝরে পড়ে জোছনা, হাসলেই ঝরে পড়ে জোছনা। আমি ওই রূপ দেখে দেখে মরতে পারি, তেমনি পারি ওগো বাঁচতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিড়ে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। 10 পয়েন্ট জবার স্কোরবোর্ডে যুক্ত হলো। এবার রেবেকার জন্য। এবার তাহলে রেবেকা আপুর জন্য ঠিক একইভাবে। ভুল না হয় আমারই ছিল বেশি, করনি ক্ষমা করেছ দোষী। অভিমান লুকিয়ে রাখো যদি, থাকবো সারা জীবন অপরাধী। প্রতিশোধ নেবে নাও, আমি বাধা দেব না, একবার বলে যাও কেন আমার হলে না। এই তো ওয়েলকাম ওয়েলকাম। বুকে জমানো ব্যথা কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া তুমি কোথায়। 10 পয়েন্ট। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। রেবেকা 24, জবা 18, সীমা 45, দিনা 39। রাউন্ড শেষ হয়ে গেল, কিন্তু তারপরেও শেষ হলো না, কারণ কিউটের সৌজন্যে যে পুরস্কারগুলো আছে তা দেয়া হয়নি এখনো। এই রাউন্ডে আপনাদের জন্য আছে ফ্রাই প্যান, নাইফ সেট, বোল সেট এবং প্রেসার কুকার। কিউটের সৌজন্যে এগুলো সব আপনাদের হবে একে একে, তবে নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে সীমা। বোল সেট। বোল সেট হয়ে গেল সীমা আপনার কিউটের সৌজন্যে। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবেন দিনা। আমি নিব ফ্রাই প্যান। ফ্রাই প্যান হয়ে গেল কিউটের সৌজন্যে, দিনা আপনার। এরপরে নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে রেবেকা। নাইফ সেট। নাইফ সেট হয়ে গেল কিউটের সৌজন্যে, রেবেকা আপনার। আর জবার জন্য রয়ে গেল প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল জবার কিউটের সৌজন্যে। গিফট দেওয়া হয়ে গেল, নাম্বার দেওয়া হয়ে গেল, সব কিছু হয়ে গেল। তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে। আমাদের পরের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। প্রত্যেকের জন্য 2টো করে ধাঁধা থাকবে। সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট, অর্থাৎ 5-5 করে অর্জন করবার সুবিধা আছে। এবং এটা যেহেতু পারফরমেন্স রাউন্ড,
প্রত্যেকেই পারফর্ম করতে হবে। প্রথমে রেবেকার জন্য ধাঁধা। এই সকল পাখির মধ্যে একটা অভ্যাসগত মিল থাকলেও একটি পাখি আলাদা, সে কোনটি এবং কেন? বাজ পাখি। কারণ এটা হচ্ছে শিকারি পাখি, মানে বাজ পাখি। আচ্ছা ঠিক আছে, দেখি উত্তরটা। টিয়া, কারণ সে কখনো মাছ খায় না। দ্বিতীয় ধাঁধা রেবেকার জন্যে, খুব খেয়াল করে রাখুন। এটা বলতে হবে এখান থেকে কাকে পরিবর্তন করা হয়েছে, মানে একজনকে পরিবর্তন করা হয়েছে। মিজু আহমেদের ছবিটা। মানে এর আগে কে ছিল ওখানে? আহমেদ শরীফ। আচ্ছা দেখে নিই। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। কি পারফর্ম করবেন রেবেকা আমাদের জন্য? আমি একটা আবৃত্তি করব। ঠিক আছে, চলে আসেন। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে, হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী, হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিণটিয়ে করে রে ঝিকমিক। বনের কাছে এই মিনতি ফিরিয়ে দে রে ভাই, আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চায়। এবার জবার জন্য ধাঁধা। যিনি তোমার বাবার চিকিৎসা করছেন তিনি হলেন তোমার বাবার চাচাতো ভাইয়ের বড় মেয়ের ভাসুর। তিনি সবার কাছে কি হিসেবে পরিচিত? সবার কাছে ডাক্তার হিসেবেই পরিচিত। দেখি, উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় ধাঁধা জবার জন্যে, ভালোভাবে চিনে রাখুন। পাঁচটা নাম বলুন। রাইস কুকার, রসুন, তরমুজ, গরু, আর মনে হচ্ছে না? ঠিক আছে, দেখে নেই। চারটা তো হলো, যদি চারটা মিলে যায়। তরমুজ ঠিক আছে, রসুন ঠিক আছে, গরু ঠিক আছে, রাইস কুকারটাও ঠিক আছে। বাজ পাখি আর শালগম। হ্যাঁ, না ইটস ওকে, ঘুরছিল, নাই হতে পারে, মাথাও বনবন করে ঘুরে যেতে পারে। 4 পয়েন্ট। 4 পয়েন্ট। জবা আপনার স্কোরবোর্ডে যুক্ত হলো 9। এবার কি পারফর্ম করবেন আমাদের জন্য? আমি একটা গান গাই। চলে আসেন। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে আমার গান, আকাশ ভরা। দারুণ। এবার সীমার জন্য ধাঁধা। এই ছবিতে আলাদা যুক্ত করা বিষয়গুলো খুঁজে বের করতে হবে। কয়েকটা জিনিস আছে আলাদা লাগানো আছে, সেটা কি কি? কলস, একটা পাখি, দরজার সামনে কি যেন একটা দেখা যাচ্ছে, ওটা তাহলে দেখে নেই। কলস, পাখি আর ওটা ফ্যান, টেবিল ফ্যানটাকে একটা আলগা করে লাগিয়ে দেওয়া হয়েছে। তো 3টে আপনি পেরেছেন, 5 পয়েন্ট। দ্বিতীয় ধাঁধা আপনার জন্য। আফরোজা সুলতানা কার নাম? আনোয়ারা। একটু দেখে নেই। আফরোজা সুলতানা রত্না, শাবানা আপার। হ্যাঁ, যাই হোক, এই 5 নাম্বার আপনাকে দিতে পারছি না, কিন্তু নাম্বারও কাটা যাচ্ছে না। আচ্ছা, আপনি আগের 5 পেয়েছেন, ঠিক আছে।
কি পারফর্ম করবেন বলেন আমাদের জন্য। আমি একটু র্যাম্প ওয়াক করব। সুন্দর। এবার দিনার জন্য ধাঁধা। এই উপন্যাসগুলোর সাথে কার নাম জড়িত? হবে না, আমরা দেখে নেই উত্তরটা। বিভূতিভূষণ। বিভূতিভূষণ। পথের পাঁচালী একটা দেখি তো বুঝে ফেলা উচিত ছিল। নাম মনে করতে পারছি না, পরে হ্যাঁ হয় অনেক সময় ওই ভুলটা হয়ে যায়। দ্বিতীয় ধাঁধা দিনার জন্যে। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, বলতে হবে নায়কের নাম কি? রাজ্জাক। দেখে নেই, উত্তর সঠিক হয়েছে। যেহেতু এটা পারফরমেন্স রাউন্ড, কি পারফর্ম করবেন? মেয়েকেরই একটা গান গাই। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আর আমি আর কেউ নয়, এমন একটা যদি পৃথিবী হয়, মিলনের সুখে ভরে যাইব, যেখানে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। সুন্দর। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। রেবেকা 29, জবা 27, সীমা 50, দিনা 44। তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে নির্ধারিত হবে কে হবে কিউট আজকের অনন্যা, কারণ সেটা হচ্ছে অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হবে কে হবে কিউট আজকের অনন্যা, কারণ এই রাউন্ডে 50 পয়েন্ট অর্জন করবার সুবিধা আছে। আমি 10টা প্রশ্ন করব, প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন আছে। বাজার রাউন্ড যেহেতু, যে বাজার টিপবেন নাম ঘোষণা আমি করব, তারপরে উত্তর দেবেন। সঠিক উত্তর হলে 5+, আর যদি ভুল হয় তাহলে 5-। প্রশ্ন শুরু করব, কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। শুরু করছি প্রশ্ন 1। প্রতি বছর কোন তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস? রেবেকা 14 ডিসেম্বর। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 2। আব্দুল আলিম কিসে খ্যাতি অর্জন
জবা তার ভাওয়া আঞ্চলিক ভাওয়া গানের জন্য। উত্তরটা নিতে পারছি না বলে দুঃখিত, কারণ তিনি পল্লীগীতি গেয়ে মানে খ্যাতি অর্জন করেন। প্রশ্ন 3, মাথা দিয়ে রাখি তারে ছুরি কিংবা নানি, শক্ত দেহ শুভ্র অন্তর অতি মিষ্ট পানি। জবা নারিকেল। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4, পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র ওরা 11 জন এর পরিচালক কে? জবা চাষী নজরুল ইসলাম। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 5, ভূমি আয়তনের দিক থেকে কোন মহাদেশটি সবচেয়ে ছোট? ক এশিয়া, খ অস্ট্রেলিয়া। রেবেকা অস্ট্রেলিয়া। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, নীল দর্পণ কোন ধরনের রচনা? ক নাটক, খ জবা নাটক। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7, ক্যাডেট কলেজ কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খ প্রতিরক্ষা মন্ত্রণালয়। জবা প্রতিরক্ষা মন্ত্রণালয়। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8, 2023 ক্রিকেট বিশ্বকাপে আয়োজক দেশ কে ছিল? রেবেকা ভারত। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, কাঠবিড়ালি খায় তারে গাছে পেলে পাকা, ডাসা ডাসা হলে পরে পেরে দেয় কাকা। ক বাতাপি লেবু, খ জবা পেয়ারা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10, স্বাস্থ্যের জন্য অপরিহার্য ভিটামিন কয়টি? রেবেকা 5টি। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর 13টি। সবচেয়ে পিছিয়ে আছে রেবেকা 39 পেয়ে, লাস্ট 5 মার্কটা আসলে অনেক ইম্পর্টেন্ট ছিল। এরপর আছে তিনা 44 পেয়ে, কিউট আজকের অনন্যা হয়েছে সীমা 50 পেয়ে এবং রানার আপ জবা 47 পেয়ে। একটু খেলাটা যদি জবা ভালো খেলতো। জননী জয়া বা কন্যা তাদের নিয়ে এই আয়োজন, সেই তিলোত্তমা আজকের অনন্যা, আজকের অনন্যা। কেমন লাগছে আপা? আলহামদুলিল্লাহ, অসাধারণ, খুবই ভালো লাগতেছে। সবচেয়ে বড় কথা হলো আজকের অনন্যা কিউটের সৌজন্য, আজকের অনন্যাকে অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লাগতেছে। আমি চিন্তাও করতে পারিনি যে আমি আজকের অনন্যা হব, তো শুক্রিয়া সবার কাছে। আলহামদুলিল্লাহ, কিউটের সৌজন্যে আজকের অনন্যা আমি সবসময় দেখি, পছন্দ করি, কিন্তু আমার থেকে আমার মেয়ে বেশি দেখে। আমি অতটা নলেজেবল ছিলাম না, তো আমার মেয়ে বলেছে এটা তানিয়া আহমেদ উপস্থাপনা করে। তারপরে আমি এপিসোডগুলো আমি টিভিতে দেখলাম, দেখার পর খুবই ভালো লেগেছে। এক কথা আপুর উপস্থাপনা অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য কিউটের তরফ থেকে কি আছে সেটা কি জানেন আপনি? ওয়াশিং মেশিন। চলে যান সেটার পাশে। জবা কেমন লাগছে? হ্যাঁ ভালোই লাগছে। আজকের অনন্যাটা আসলে আমার মেয়েরই বেশি উৎসাহটা ছিল, মামুনি তুমি যাও, তুমি নিশ্চয়ই পারবে। তা খেলাধুলো খুব ভালো করে করেছে, আপুদের সাথে পরিচয় হলো, আপনার সাথে দেখা হলো, খুব ভালো লাগছে আর ভীষণ এনজয় করেছি সময়টা। আপনার জন্য আছে কিউটের শো জন্য ডিনার সেট। রেবেকা এবং দিনা চলে আসেন, আপনাদের অনুভূতি একটু একটু করে জানি। আচ্ছা, অনুভূতিটা একটু যদি বলেন। এখানে এসে আমার খুব ভালো লাগতেছে, আর বিশেষ করে আমি আপনাকে মানে অনেক বছর ধরেই খুব পছন্দ করি, এখনও পছন্দ করি। আর এখানে আসতে পারে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আসলে হার জিত তো আছে, এখন চেষ্টা করেছি, ভালো লেগেছে, এখানে খুবই ভালো লেগেছে, এটাই হচ্ছে কি আমার পাওয়া। ঠিক আছে, এবার দিনা। এখানে এসে আসলে অনেক ভালো লাগতেছে, অন্যরকম একটা অনুভূতি। সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে আপনার সঙ্গে সময় কাটানো, এটা একটা বিশাল বিষয়। আর হার জিত সব জায়গায় আছে,
থাকবে, এটাই স্বাভাবিক। আপুরা জিতেছে, আমরা হেরে গেছি তা না, আমার মনে হচ্ছে আমরা সবাই জিতলাম, সবাই অনন্য। সবাই অনন্য, আমাদের একসাথে এই সবাই মঞ্চে থাকলাম। যারাই আসে প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে অনন্যা। আমাদের এখানে যারা এই জায়গাটায় বসে থাকে তারা অনন্যা, কারণ প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় অনন্যা। আমি সেভাবেই দেখি। তো আমি মানে বলতে চাই যে আপনাদের 4 জনের জন্যেই কিউটের শো জন্যে আছে গিফট হ্যাম্পার। আমি নিয়ে আসছি, আপনারা এখানে এসে দাঁড়ান, ওখানে যেয়ে দাঁড়ান, আমি নিয়ে আসছি। দর্শক, কথা বলতে বলতে একেবারে শেষে চলে এসেছি। কখন যে সময় পেরিয়ে গেছে টের পাইনি। আপনাদের ভালোবাসায়, ভালো লাগায় আমাদেরকে রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি কিউট আজকের অনন্যার আজকের এপিসোড। খোদা হাফেজ। লিখে যায় কত